যদু চাটুর্যের পেট ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলেছে। আপনি এর বিহিত করুন স্যার। পেটক্রো? আগে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক। ইম্পসিবল। কাক কখনো পোষ মানে? কাক কারো পোষা হতে পারে? কথায় কথায় গল্প চ্যানেলে আজকের নিবেদন শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প অবলম্বনে দারোগা, অমলেট ও কাক রহস্য। বাড়ির সামনে রকে বসে একটু করে ডালমুট খাচ্ছি, আর একটা কাক আমাকে লক্ষ্য করছে। শুধু লক্ষ্যই করছে না, দিব্যি নাচের ভঙ্গিতে এগিয়ে আসছে, আমার মুখের দিকে তাকাচ্ছে। হঠাৎ কি ভেবে একটু উড়ে যাচ্ছে, আবার নাচতে নাচতে চলে আসছে। কুকু বলে মিহি সুরে একবার ডাকলো একটুখানি। ঠোঙাটা শেষ করে আমি ওর দিকে ছুড়ে দিলুম, বললুম, ছোচো কোথাকার, পালা। আর ঠিক তক্ষুনি আমাদের পটল ডাঙার টেনিদা এসে হাজির। কাকটা ঠোঙাটা মুখে নিয়ে উধাও হয়েছে। টেনিদা ধপাত করে আমার পাশে বসে পড়ল। মোটা গলায় জিজ্ঞেস করলে, তুই কাকটাকে ছুচো বললি নাকি? বললুম বই কি। বলিসনি, কখনো বলিসনি। ওদের ওতে খুব অপমান হয়। অপমান হয়তো বইই গেল আমার। আমি বিরক্ত হয়ে বললুম, কাকের মতো এমন নচ্ছা, এমন বিশ্ব বকাটে জীব দুনিয়ায় আর নেই। বলতে নেই রে প্যালা, বলতে নেই। টেনিদার গলা কেমন যেন উদাস উদাস হয়ে গেল। তুই জানিস নে ওরা কত মহৎ, কত উদার। তোদের কত বায়নাক্কা, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খেতে বিচ্ছিরি। কিন্তু কাকদের দিকে তাকিয়ে দেখ, যা দিচ্ছিস তাই খাচ্ছে, যা দিচ্ছিস না তাও খেয়ে নিচ্ছে। মানে কিচ্ছুতে নাটি নেই। একবার চিন্তা করে দেখ পেলা, মন কত দরাজ হলে। আমি বললুম, থামো, কাকের হয়ে তোমাকে আর ওকালতি করতে হবে না, আমি যাচ্ছি। টেনিদা অমনি তার লম্বা হাতখানা বাড়িয়ে ক্যাক করে ধরে ফেললো আমাকে, বললে, যাবি কোথায়? হতচ্ছাড়া হাবুল সেনের বাড়িতে গিয়ে আড্ডা দিবি, নইলে ক্যাবলার ওখানে গিয়ে ক্যারাম খেলবি, এই তো? খবরদার, চুপ করে বসে থাক। আজ আমি তোকে কাক সম্পর্কে জ্ঞান, মানে সাধু ভাষায় আলোক দান করতে চাই। অগত্যা বসে যেতে হলো। টেনিদার পাল্লায় একবার পড়লে সহজে আর নিস্তার নেই। টেনিদা খুব গম্ভীর হয়ে কিছুক্ষণ নাক টাক চুলকে নিলে, তারপর বললে, আমার মুখ্যদা মাসিকে চিনিস? বললুম, না। না চিনে ভালোই করেছিস। যাকগে, মুখ্যদা মাসি তো তেলিনি পাড়ায় থাকে। মাসির আর সব ভালো, বুঝলি, কিন্তু এন্তা তিলের নাড়ু তৈরি করে, আর কেউ গেলেই তাকে খেতে দেয়। সে তো বেশ কথা। আমি শুনে অত্যন্ত উৎসাহ বোধ করলুম। তিলের নাড়ু খেতে তো ভালোই। ভালোই? টেনিদা মুখটাকে বেগুন ভাজার মতো করে বললে, মুখ্যদা মাসির নাড়ু একবার খেলে বুঝতে পারতিস। কি করে যে বানায় তা মাসি বলতে পারে। মার্বেলের চাইতেও শক্ত, কামড় দিলে দাঁত একেবারে ঝনঝন করে ওঠে। সকালবেলায় একটা মুখে পুড়ে নিয়ে চুষতে থাক, সন্ধেবেলা দেখবি ঠিক তেমনটি বেরিয়ে এসেছে। জানিস, ওই তিলের নাড়ুর ভয়েই আমি তেলিনিপাড়ায় যেতে সাহস পাই না। কিন্তু কি বলে, এই বিজয়া টিজয়া তো আছে, প্রণাম করতে দু একবার যেতেই হয়, আর তক্ষুনি তিলের নাড়ু গোটা আষ্টেক দিয়ে বসিয়ে দেবে। তার ওপর পাহাড়ওয়ালার মতো ঠায় দাঁড়িয়ে থাকবে।
এক একটা যে এদিক ওদিক পাচার করে দিবি তারও জোটই নেই। আর তোর মনে হবে সারাদিন বসে স্রেফ লোহার গোলা কি বুঝছিস। সেবারও আমার ঠিক এই দশা হয়েছে। মাসি আমাকে তিলের নাড়ু খেতে দিয়েছে, দুটো ট্রেন ফেল হয়ে গেল, আধখানা নাড়ু কেবল খেতে পেরেছি। মাসি সমানে গল্প করছে, ছাগলের 4টে বাচ্চা হয়েছে, ভোদর এসে রোজ পুকুরের মাছ খেয়ে যাচ্ছে, এই সব। এমনি সময় কি একটা কাজে মাসি উঠে গেল, আর উঠোনে হা করে বসে থাকা একটা কাকের দিকে তক্ষুনি একটা তিলের নাড়ু আমি ছুঁড়ে দিলাম। কাক সেটাকে মুখে করে সামনের জামরুল গাছটায় উড়ে বসলো। মোক্ষদা মাসি ফিরে এসে আবার ভোদরের গল্প আরম্ভ করেছে। আর ঠিক এমনি সময় মেসোমশাই ফিরছেন ওই জামরুল গাছের তলা দিয়ে, আর তখন টপাত করে একটি আওয়াজ, আর হাই মাই চিৎকার করে হাত টেনে লাফিয়ে উঠলেন মেসোমশাই। তারপর স্রেফ শিবনেত্র হয়ে জামরুল তলায় বসে গেলেন। আমরা ছুটে গিয়ে দেখি মেসোমশাইয়ের টাকের উপরটা ঠিক একটা টমাটোর মতো ফুলে উঠেছে। তখন আন জল আন পাখা, সে এক হইচই ব্যাপার। কি হলো বুঝেছিস তো? সেই তিলের নাড়ু। আরে করাত দিয়ে যা কাটা যায় না, সে চিজ ম্যানেজ করবে কাকে? ঠিক যেন তাক করেই মেসোমশাইয়ের টাকে ফেলে দিয়েছে, একেবারে মোক্ষম ফেলা যাকে বলে। একটু সামলে নিয়েই মেসোমশাই মাসিকে নিয়ে পড়লেন, সোজা বাংলায় বললেন, তুমি যদি আর কোনোদিন তিলের নাড়ু বানিয়েছো তাহলে তক্ষুনি আমি দাঁড়িয়ে রেখে সন্ন্যাসী হয়ে চলে যাব। বুঝলি পেলা? এইভাবে একটা মহাপ্রাণ কাক মোক্ষদা মাসির সেই মারাত্মক তিলের নাড়ু চিরকালের মতো বন্ধ করে দিলে। তাই তো তোকে বলছিলুম, কাককে কখনো অছেদ্যা করতে নেই। টেনিদার এই বাজে মার্কা গল্প শুনে আমি বললুম, বোগাস, সব বানিয়ে বলছো। তাতে দারুণ চটে গেল টেনিদা। আমাকে বিচ্ছিরিভাবে দাঁত খিচিয়ে বললে, বোগাস? তুই এসব কি বুঝবি রে? তোর মগজে গোবর আছে বললে গোবরেরও প্রেস্টিজ নষ্ট হয়। তেলিনি পাড়ার কাকের গল্প এখনো তো কিছু শুনিসই নি। জানিস, ওই কাকের জন্যই মেসোমশাই আর তার খুড়তো ভাই যদুবাবুর মধ্যে এখন গলায় গলায় ভাব। আমার কৌতূহল হলো, বুঝি খুব ঝগড়া ছিল? ঝগড়া মানে? রাম ঝগড়া যাকে বলে। সেই কোন কালে দুজনের ভেতরে কি হয়েছিল কে জানে। সেই থেকে কেউ আর কারো মুখ পর্যন্ত দেখেন না। যদুবাবু খুব রসগোল্লা খেতে ভালোবাসেন বলে মেসোমশাই মিষ্টি খাওয়াই ছেড়ে দিয়েছেন। সকালে বিকেলে স্রেফ 2 বাটি করে নিম পাতা বাটা খান। আর মেসোমশাই কোচা দুলিয়ে ফিনফিনে ধুতি পরেন বলে যদুবাবু মানে যদু মেসো মোটা মোটা খাকি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান। আমি বললুম, ব্যাপার তো খুব সাংঘাতিক। সাংঘাতিক বলে সাংঘাতিক পরিস্থিতি। শেষ পর্যন্ত এমন একটা কাণ্ড ঘটে গেল যে দুজনে লাঠালাঠি হবার জোর। হয়েছিল কি, মেসোমশাই আর যদু মেসোর 2 বাড়ির সীমানার ঠিক মাঝ বরাবর একটা কয়েদ বেলের গাছ। এদিকে বেল পড়লে এরা কুড়োয়, ওদিকে পড়লে ওরা। একদিন সেই গাছে কোত্থেকে একটা চাঁদিয়াল ঘুরিয়ে এসে লটকে গেল। যদু মেসোর ছেলে পল্টন তো তক্ষুনি কাঠবিড়ালির মতো গাছে উঠে পড়েছে। আর গাছে কাকের বাসা, নতুন বাচ্চা হয়েছে তাদের। পল্টনকে দেখেই তারা খা খা করে দৌড়ে এলো। পল্টন হা হা করে উঠবার আগেই তাকে গোটা 10 রাম ঠক্কর। চাঁদিয়াল ঘুরি মাথায় উঠল। বাবারে মারে বলতে বলতে পল্টন গাছ থেকে কাটা কুমড়োর মতো ধপাত। ভাগ্যিস গাছের নিচে যদু মেসোর একটা খড়ের গাদা ছিল, তাতে পড়ে বেঁচে গেল পল্টন। নইলে হাত পা আস্ত থাকতো না।
মনে রাখ থাকলে জানিসই তো, বাতাসের গলায় দড়ি দিয়েও ঝগড়া পাকানো যায়। পল্টন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে কাঁদতে ছুটলো বাড়ির দিকে, আর লাফাতে লাফাতে বেরিয়ে এলেন যদু মেশো। রাগ হলে তার মুখ দিয়ে হিন্দি বেরোয়। চিৎকার করে তিনি বলতে লাগলেন, এই তোমারা কাক কাহে হামারা ছেলেকে ঠোকরায় দিয়া। মেসমশাই বা ছাড়বেন কেন, তিনিও চেঁচিয়ে বলতে লাগলেন, ও কাক হামারা नहीं तुम्हारा है, তুমি उसको পুষা है, তুমি পুষা হায়। तुम পুষা है। শেষে দুজনেই তাল ঠুকে বললেন, আচ্ছা আচ্ছা দেখলেন গা। ওরা কি দেখবেন, মজা দেখতে লাগলো কাকেরাই। মানে নতুন বাচ্চা হয়েছে, তাদের দুটো ভালো মন্দ খাওয়াতে কোন বাপমার ইচ্ছে হয় না, তাই না বল? তার উপর কাকের ছা, রাত্রির দিন হা করেই রয়েছে। তাদের রাক্ষসেপের ভরণই কি চারটিখানি কথা? কাজেই পোকামাকড়ে আর সানায় না, বাধ্য হয়েই কি বলে না বলিয়া পরের দ্রব্য গ্রহণ করতে হয় তাদের। ধর সারা সকাল খেটে খুটে মোক্ষদা মাসি এক থালা বড়ি দিয়েছেন, কাকেরা এসে 5 মিনিটে তার 3/4 ভ্যানিশ করে দিলে। ওদিকে আবার যদু মেশোর মেয়ে, মানে আমার গুচিদি, মাছ কুটে পুকুরে ধুতে যাচ্ছে। ঝপাট ঝপাট খান 2 মাছ তুলে নিয়ে চম্পট। কাজে ঝগড়াটা বেশ পাকিয়ে উঠল। কাক নিশ্চিন্তে কাজ গুছিয়ে যাচ্ছে, আর 2 মেশো সমানে ওকে শাসাচ্ছেন। দেখলেঙ্গা। শেষে আমার রিয়েল মেসমশাই ভাবলেন, একবার সরেজমিনে তদন্ত করা যাক। মানে কয়েকবেল গাছে যে ডালে কাকের বাসা, সেটা তার দিকে না যদু মেশোর দিকে। গুটি গুটি গিয়ে যেই গাছতলায় দাঁড়িয়েছেন, ব্যাস অমনি খা খা করে আওয়াজ, আর টকাস টকাস। মেসমশাই মাথায় টাক আছে আগেই বলেছি। সেখানে কয়েকটা ঠোকর পড়তেই ঊর্ধ্বশ্বাসে ছুটে পালালেন তিনি, আর চিৎকার করে বলতে লাগলেন, কিসকো কাক, এখন আমি বুঝতে পারা হে। ওদিকে যদু মেশো ভেবেছেন কাকের বাসাটা কার দিকে পড়েছে, দেখে আসি। যদু মেশো রোগা আর চটপটে, তাই হাফ প্যান্ট পরেন। উনি সোজা গাছে উঠতে লেগে গেলেন। যেই একটুখানি উঠেছেন, অমনি কাকদের আক্রমণ। মেরে ফেললে মেরে ফেললে বলে যদু মেশো খড়ের গাদায় পড়ে গেলেন, আর চেঁচিয়ে উঠলেন, কিসকা কাক, এক্ষুনি প্রমাণ হো গিয়া। মেসমশাই সোজা গিয়ে থানায় হাজির। দারোগাকে বললেন, যদু চাটুর্যের পেট ক্রো আমার ফ্যামিলিকে ঠোকরাচ্ছে, আমার সম্পত্তি নষ্ট করে ফেলছে, আপনি এর বিহিত করুন। পেটক্রো? কিছু বুঝতে না পেরে দারোগা একটা বিষম খেলেন। আগে হ্যাঁ, পোষা কাক, যদু চাটুর্যের পোষা কাক। দারোগা বললেন, ইম্পসিবল। কাক কখনো পোষ মানে? কাক কারো পোষা হতে পারে? মেসমশাই বললেন, পারে স্যার, আপনি ওই ধরিবার যদু চাটুর্যকে জানেন না, ওর অসাধ্য কাজ নেই। দারোগা তখন কান পেতে সব শুনলেন। তারপর মুচকে এসে বললেন, আচ্ছা আপনি এখন বাড়ি যান, আমি বিকেলে আপনার ওখানে যাব তদন্ত করতে। মেসমশাই বেরিয়ে যেতে না যেতেই যদু মেশো গিয়ে দারোগার কাছে হাজির। স্যার, মধু চাটুর্যে কয়েক বেল গাছে কাক পুষেছে আমার সঙ্গে শত্রুতা করবার জন্যে। সেই কাকের উপদ্রবে আমি ধনে প্রাণে মারা গেলুম। দারোগা ভুরু কুচকে বললেন, পেটক্রো? নির্ঘাত। দারোগা যদু মেশোর কথাও সব শুনলেন। তারপর বললেন, ঠিক আছে, আমি বিকেলে যাব আপনার ওখানে তদন্ত করতে। বাড়ি ফিরে 2 মেশোই সমানে ওকে শাসাতে লাগলেন। আজ বিকালে পুলিশ আয়েগা, তখন বোঝা যাবে কোন কাক পুষা হে। দারোগা এসে প্রথমেই মেসমশাই,
অর্থাৎ মধু চাটুর্যের বাড়িতে ঢুকলেন। মেসমশাই তাকে আদর করে বসালেন, খুব করে চার অমলেট খাওয়ালেন, কাকের বিশদ বিবরণ দিলেন। তারপর বললেন, ওসব যদু চাটুর্যের শয়তানি। দেখুন না, দুপুরবেলা ছাতে আমার গিন্নি শুকনো লঙ্কা রোদে দিয়েছিলেন, তারপর অর্ধেক ওর কাকে নিয়ে গেছে। দারোগা বললেন, চলুন ছাতে যাই। কিন্তু ছাতে যেতেই দেখা গেল আর এক কোণে একটা ছোট্ট রূপার ঝিনুক চিকচিক করছে। দারোগা সেটা কুড়িয়ে নিয়ে বললেন, এই ঝিনুক কার? আপনার বাড়িতে তো কোনো বাচ্চা ছেলে পুলে নেই। মোক্ষদা মাসি ঝা করে বলে ফেললেন, ওটা ঠাকুরপো ছোট ছেলে লোটনের, মুখ পোড়া কাগে নিয়ে এসেছে। শুনেই দারোগা তেলে বেগুনে জ্বলে উঠলেন। বটে, ও বাড়ি থেকে রূপোর ঝিনুক এনে আপনার ছাদে ফেলেছে, তবে তো এ কাক আপনার। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। মেসমশাই হাউমাউ করে উঠলেন, কিন্তু দারোগা কোনো কথা শুনলেন না। তক্ষুনি হনহনিয়ে চলে গেলেন যদু মেশোর বাড়িতে। ও বাড়ির মাসি পুলি পিঠে তৈরি করে রেখেছিলেন, আদর করে দারোগাকে খেতে দিলেন। আর সেই ফাঁকে যদু মেশো সবিস্তারে বলে যেতে লাগলেন, মধু চাটুর্যের কাকের জ্বালায় তিনি আর তিষ্ঠ হতে পারছেন না। তক্ষুনি ঠনঠনা দারোগার সামনে যেন আকাশ থেকে একটা চামচে এসে পড়ল। দারোগা বললেন, এ কার চামচে? যদু মেশো বলতে যাচ্ছিলেন, আমারই স্যার। কিন্তু পেল্লায় এক ধমকে দারোগা থামিয়ে দিলেন তাকে। বললেন, শাট আপ! আমার সঙ্গে চালাকি? ওই চামচে দিয়ে আমি মধুবাবুর ওখানে অমলেট খেয়ে এলাম, এখনো লেগে রয়েছে। তাহলে কাক তো আপনারই, আপনিই তো তাকে চুরি করতে পাঠান। দাঁড়ান, দেখাচ্ছি। যদু মেশোর দাঁত কপাটি লাগার উপক্রম। দারোগা হনহনিয়ে চলে গেলেন। তারপর পুলিশ পাঠিয়ে দুই মেশোকে থানায় নিয়ে গেলেন। বলির পাঠার মতো দাঁড়িয়ে রইলেন দুজন। দারোগা চোখ পাকিয়ে বললেন, এ ওর নামে নালিশ করবে না? দুই ভাই একসঙ্গে বললেন, না না না। কোনোদিন আর ঝগড়াঝাটি করবেন? না স্যার, কখনো না। না স্যার, কখনো না। তাহলে বলুন, ভাই ভাই একঠাই? ওরা বললেন, ভাই ভাই একঠাই। এ ওকে আলিঙ্গন করুন। দুজনে পরস্পরকে জাপটে ধরলেন, প্রাণের দায়ী ধরলেন। আর মোটা মেসমশাইয়ের চাপে রোগা যদু মেশোর চোখ কপালে উঠে গেল। তারপর থেকে দুই ভাই প্রাণের প্রাণ। কি যে ভালোবাসা, সে আর তোকে কি বলবো পেলা। তাই বলছিলুম, কাক অতি মহৎ হৃদয় প্রাণী, পৃথিবীর অনেক ভালো সে করে থাকে, তাকে ছুটো টুচো বলতে নেই। গল্প শেষ করে টেনিদা আমাকে দিয়ে 2 আনার আলুর চপ আনালো। একটু ভেঙে যেই মুখে দিয়েছে, অমনি অমনি ঝপাট কাক এসে ঠোঙা থেকে একখানা আলুর চপ তুলে নিয়ে চম্পট। অতি মহৎ হৃদয় প্রাণী, সন্দেহ কি?